নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটি হলো বৃহস্পতিবার। আমি একটু বানিয়েছিলাম লেমন রাইস। লেমন রাইসটা ম্যাক্সিমাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, জানেন তো? আর কারা কারা খেয়েছেন লেমন রাইস তারা অবশ্যই করে জানাবেন। আমি এই লেমন রাইসটা অ্যাকচুয়ালি শুনেছিলাম বহুতবার, বানালাম ফার্স্ট টাইম। কিন্তু সবথেকে একটা মিস্টেক কী হয়েছে জানেন তো? আমি সরষেটা যেটা মেইন সেটাই ঢালতে ভুলে গিয়েছি। তার কারণ প্রথমে তো সেই চানা ডাল দিয়েছিলাম, তারপরে ধরুন কারি পাতা, শুকনো লঙ্কা, তারপরে একটু কাজু ফ্রাই, এগুলো হালকা হালকা রোস্ট করতে করতে সরষেটা যেটা ঢালতে হবে সেটা একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। আজকের আবহাওয়াটা কিন্তু বেশ ভালো। সকালের দিকে একটু বৃষ্টি হয়ে গেল, এখন কিন্তু সন্ধে হচ্ছে, এখন সেরকম বৃষ্টি নেই। আজকে একটু বেরোবো গাছপালা নিয়ে আসতে। অনেকটা দিন হয়ে গেল টুকটুক যেসব গাছের দরকার সেগুলো একটু আনতে যাবো। এই দেখুন এখন 7টা বাজতে এখনও বেশিক্ষণ বাকি নেই। আর এটা আমি নিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে। খুব সুন্দর লাগে কিন্তু এই প্ল্যান্টসগুলো ইনডোর। আর চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। আর তার থেকে বড় কথা হলো এখন যাবো সোজা মারগাঁওতে। আর তো সেরকম কিছু জানা পরিচিত নেই, উনি যে আছে সে প্রচণ্ড ভালো, তার বিহেভিয়ার আর গাছের প্রতি কী লাগবে না লাগবে আপনাকে ডিটেলে পুরো সুন্দরভাবে বলে দেবে যে আপনি গাছকে এরকমভাবে এই জিনিসগুলো দিন, বোন মিল দিন, ইয়া কম্পোস্ট সার, যাই হোক যেটা যেটা হবে সেটা উনি ভালো করে আমাকে বুঝিয়ে দেবে। আর অনেক সময় একটা পাও না, জানেন তো, বাঙালি অবশ্যই বাইরে যখন পাওয়া যায় কাউকে সত্যি খুব আপন মনে হয়, জানেন না। বেরিয়ে পড়েছি, তার সাথে আমার একটা বান্ধবীও আছে, তার সাথেও গল্প করতে করতে এখন যাব পুরো পথটা। আমি এখন দেখছি ও এসেছে বাপের বাড়িতে। আমি ভাবছি এবার এই কটা দিন যখনই যেখানে যাই সেখানে কিন্তু আমি ওকে সাথে করে নিয়ে যাই। এতে কি হয়, টাইমটা অনেকটা কাটে, ও একাকিত্বটা হালকা লাগে, ওরও একাকিত্ব বোধটা হয় না। আমাদের প্রত্যেক দিনের ইভিনিংয়ে একটু হাঁটাও হয় বাইরেটা। আর আজকে এই জন্য বেরিয়ে পড়লাম জিনিসগুলো আনতে। এখন তো প্রায় ইভিনিংয়ের সময়, অনেকেই এখন অফিস থেকে ফেরত যাচ্ছে, তাই জন্য একটু রাস্তায় মাঝে মাঝে ভিড়, মাঝে মাঝে খুব পরিমাণে একটু ভিড় হচ্ছে। এটাই আর কি, টুকটুক করে যাওয়া হচ্ছে, নাহলে এতক্ষণে পৌঁছে যাওয়া হতো। ফাইনালি আমরা চলে এসেছি নার্সারিতে, বাঙালি দাদা নার্সারিতে। এখন দেখুন কত রকম ফুলের গাছ, আর ফুল কেন, বিভিন্ন রকম ইনডোর প্লান্টস, আউটডোর প্লান্টস, তারপর কত রকম আপনাদের যে আমাদের কলকাতায় যে বিভিন্ন রকমের দেখুন, যেমন শিউলি ফুল, তারপরে আরও বিভিন্ন রকম গন্ধরাজ লেবু, এই সব সমস্ত কিছু কিন্তু এই বাঙালি দাদা আনে, এই জন্যই আমাদের আশা। দেখুন নিম গাছগুলো, আর কত রকম গাছ। আশেপাশে অনেক নার্সারি আছে, বাট এই দাদার নার্সারিতে প্রচণ্ড পরিমাণে, এটা মধ্যে বেল গাছ, হ্যাঁ হ্যাঁ এটা বেল গাছ। একটা বেল গাছ নেওয়ারও ইচ্ছে আছে, জানেন তো, দেখি কী কী নেওয়া যায়। এসেছি তো সেরকম আজকে একটা খুব একটা যে ফুল গাছ নেবো তা নয়, ফুল গাছটা নেওয়াটা আর ইচ্ছে নেই, কারণ এমনিতে অনেক কটা নিয়েছি তো আর নেবো না। চারিদিক ঘুরে এত কিছু দেখার পর যখন ডিসাইড করতে হয় যে এটা নিয়ে চলো ওটা নিয়ে চলো, ওটাই সব থেকে মুশকিল সময়, কারণ সমস্ত কিছুই তো ভালো লাগে বাড়িতে গাছপালা হলে পরে। আর যেহেতু ফ্ল্যাট তো কতই বা লাগানো যাবে গাছ, ওই জন্য একটু বুঝে শুনে আমি নিই, যেটা টপের মধ্যে রেখে খুব সুন্দর করে যাতে গ্রো করা যায় আর কি। আর এইগুলো সাইডে এইগুলো জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে। আর তার থেকে প্রায় আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যার দিকটাই হয়। এবার আর আম গাছটা নেবো না, আম গাছটা পরে নেবো। বেদানার গাছও এখানে দেখেছি হয়েছে, আসলে এটা নিজে একদম মাটিতেই পুঁতলে পরে ভালো হয়, একেবারে টপে এত সুন্দরভাবে গ্রো করতে পারবে না, যেগুলো গ্রো করতে পারবে সেইগুলো নিয়ে যাব। চলুন তাহলে চারিদিকে গাছপালা দেখে টুকটাক ভেবে এবার নেওয়া হয়ে গেছে জিনিসপত্র, কী কী নেবো না নেবো। আরও দেখছি টুকটাক আরও কিছু নেওয়া যায় নাকি। এখানে আবার দাদার কাছে একটু আবদার করলেও একটা গাছ না হলেও এক্সট্রা আমাকে দিয়ে দেয়। তিনি ম্যাক্সিমাম কাস্টমারদের সাথেই এই বিহেভিয়ারটা করে বলেই তার এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, জানে না। উনি হয়তো 3-4টে গাছ দিচ্ছেন, একটা গাছ এমনিই পুড়িয়ে দিলেন। চলুন গাছ নেওয়া হয়ে গেছে, এবার ধরলাম বাড়ির পথ। চলে এসেছি বাড়ি। তার মধ্যে আমাদের যে ফ্লোরটা আর কি, আমরা 3rd ফ্লোরে থাকি, লিফটটাও খারাপ, তার মধ্যে এই যে গাছপালাটা আনার জন্য
আমার ছেলে আমাকে এত হেল্প করেছে তার মধ্যে বলার মতো না। আমি তো নিয়ে এসেছি, একটু হ্যাবি তো হয়ই, মাটির ওয়েট, তার মধ্যে গাছ, তার মধ্যে এখানে মিনিমাম 5টা মতন আমি গাছ নিয়েছি। কী কী গাছ নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, কিছুটা হয়তো বোঝা যাচ্ছে, কিছুটা হয়তো না। এই দেখুন আমি নিয়ে এসেছি বেল গাছটা সামনে সোমবারও আসবে, তখন আমি বেশ শিব ঠাকুরকে চড়াতে পারবো, খুব সুন্দর শিবলিঙ্গ আছে আমার বাড়িতে। আর একটা নিয়ে এসেছি গন্ধরাজ লেবু গাছ, এটা আসলে গন্ধরাজ কিনা বুঝতে পারছি না, কিন্তু গন্ধরাজ বলেই আমাকে দিয়েছে, পাতা খুব সুন্দর সেন্ট। আর এইটা অ্যাকচুয়ালি গাছটার নামটা আমার এখন মনে পড়ছে না। এই গাছটা হচ্ছে অরেঞ্জ কালারের ফুলটা হয়। আর এই কারিপাতা গাছটা আমাকে দিয়েছে ফ্রি। আমার ঘরে কারিপাতা গাছ আগে ছিল, সেটা মারা গেছে, আমি ছিলাম না বলে। আর একটা নিয়েছি যে শেফালি ফুলের গাছ, যেটা আপনার শিউলি ফুল বলা হয় আর কি। এই হয়েছে টোটাল আমার কেনাকাটি। ব্লিঙ্কিট থেকে কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছি, সেগুলো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। গাছপালা বাড়ি এলে সত্যি খুব ভালো লাগে। ব্লিঙ্কিট থেকেও জিনিসটা চলে এসেছে, বাবু আর আমি নিচে গিয়ে জিনিসটা নিয়ে এসেছি। এবার দেখাচ্ছি এর মধ্যে আজকে কী কী নিয়েছি। এইবার আমি সাহস করে শাক পাতা কিছু অর্ডার করেছিলাম। আসলে বলতে গেলে এখানে শাক পাতাটা আপনাদের এর আগেও বলেছি খুব একটা যে পাওয়া যায় তা না, সত্যিই পাওয়া যায় না, জানেন না। তার মধ্যে এই দেখুন টুকটুক করে জিনিসপত্র যেগুলো দেখাচ্ছি এগুলো করেছিলাম অর্ডার। এই দেখুন শাকটা, এই শাকটা খুব সাহস করে অর্ডার করেছি, সত্যি করতে এতটা ফ্রেশ। ইভিনিং টাইমে আমি যখন জিও মার্টে অর্ডার করতাম, ইভিনিং টাইমে কিন্তু কোনো শাকসবজি কিন্তু সেরকম ফ্রেশ আমি পেতাম না। আর এই দেখুন শাকগুলো কী পরিমাণে ফ্রেশ জানেন না, দারুণ লাগছে পুরো, একদম দেখে মনটা ভরে গেল যে অ্যাটলিস্ট আমরা এবার কিছু হলেও শাক সবজি এবার পেটে পড়বে। এটা আমি নিয়েছিলাম বাবুর জন্য একটা পেন্সিল বক্স, যেটা ছিল সেটা তো একদম স্কুলে গিয়ে কী করেছে জানি না, ভেঙে মনে হয় গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছিল। আর এই যে টুকটুক করে নিয়েছিলাম কটা ম্যাগি। এই ম্যাগি প্যাকেটগুলো বড়, কিন্তু ভেতরে 2টো মশলার প্যাকেট থাকে, যেটা হাফ করা যায়, হাফ পরে ইউজ করা যায়। এই একটু পপকর্ন, এই সব টুকটাক জিনিস। আর সব থেকে মেন জিনিস আমি নিয়েছি এখানে, এই দেখুন এই যে বটবটিটা কী ফ্রেশ দেখুন, একদম ফ্রেশ। আমি কিন্তু এইটা একদম পাইনি এখানে। আর এটা নিয়েছিলাম হচ্ছে কচু বলে না, গাঠি কচু, সেগুলো। আর এইটা নিয়েছিলাম একটা আসন পুজোর জন্য। পুজোর জন্য আসন একটা ছিল, কোথায় যে রেখেছে তা জানি না, কিন্তু এই আসনটা এতটা হ্যাভি মনে হলো যে এর মধ্যে 2টো হয়তো আছে, কিন্তু সত্যি বলতে তা না, একটাই আসন। শুনুন তাহলে ব্লগটি আজকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম বলবেন না। আর জানাবেন কেমন আছে ব্লগটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবেন সবাই, সাবধানে থাকবে সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।